হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। কাল সকাল হলেই তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা। সো আশা করি তোমাদের এক্সাম প্রিপারেশন খুব ভালো আছে। সো আমি তোমাদের জন্য নিয়ে আসলাম বিভাগ ঘ থেকে কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেই প্রশ্নগুলো দেখে গেলে আমি আশা করি তোমরা এখান থেকে 12 নম্বর কমন পেয়ে যাবে। ওকে, তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। তো তোমরা এই প্রশ্নগুলো না দেখে যেন পরীক্ষার হলে যেও না। ওকে, আমি বারবার বলছি, তোমরা এই প্রশ্নগুলো না দেখে যেন পরীক্ষার হলে যেও না। এখানে যে প্রশ্নগুলো আমি প্রেজেন্ট করলাম খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, তো তোমরা এগুলো অবশ্যই দেখে যাবে। চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথম যে প্রশ্নটা আছে, নদীর বহন কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। জেট বায়ু প্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। উষ্ণতা, বৃষ্টিপাত, লেখচিত্রে ভূমধ্যসাগরের জলবায়ু চিহ্নিত করার 3টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ভারতে ক্রান্তীয় চিরহরিণ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। উপগ্রহ চিত্রে প্রধান 3টি বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? বর্জ্যের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কী বোঝো? উষ্ণমরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন? সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? ভারতের নগর ও নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। উপগ্রহ চিত্রে প্রধান 3টি ব্যবহার আলোচনা করো। উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য করো। সুন্দরবনালয় জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। নদী উপত্যকা ও হিমাবহ উপত্যকার 3টি পার্থক্য উল্লেখ করো। পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতের পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন? ওকে, তো 28 যে প্রশ্নটা আছে, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য কী? ভরা জল ও মরা জলের তুলনামূলক আলোচনা করো। বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর জল বিভিন্ন বর্জ্যের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে? ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্বের তুলনামূলক আলোচনা করো। দূরসংবিধান ব্যবস্থার প্রধান গুরুত্ব আলোচনা করো। বৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। সেখানে টোটাল 35 প্রশ্ন রয়েছে। এর মধ্যে তোমরা প্রথম 20 অর্থাৎ প্রথম 20টা প্রশ্ন ভালো করে দেখে যাবে, কারণ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে 21 থেকে 35 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তোমরা এগুলো একবার দেখে নেবে। ওকে, তো এগুলো ছিল মূলত 3 নম্বরের প্রশ্নের। আর তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকে অর্থাৎ 20 নম্বরের যে প্রশ্নটা হয়, তার জন্য আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে দিয়েছি, তোমরা ওই ভিডিওটি দেখে নেবে। আশা করি ওখান থেকে তোমরা 20 নম্বর কমন পেয়ে যাবে। ওকে, তোমরা ভালো করে এক্সাম দাও। বেস্ট অফ লাক।